দোস্ত আবার বেলাল চলে গেলেন। এবার গিয়া বেলাল মসজিদে নববীর পিলার ধরে কান্না করে রে বেলাল, আর বলে নবী আপনি আজকে আমাকে সুন্দর না দেখে আমাকে তাড়াইয়া দিলেন, সাহাবায়ে কেরাম আমাকে তাড়াইয়া দিল। আল্লাহর কাছে কান্নাকাটি করে আয় রব্বে কাবা, আমি বেলাল সুন্দর না হওয়ার কারণে, আমার কণ্ঠ ভালো না হওয়ার কারণে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে আমাকে বাদ দিয়া দিলেন। আয় আল্লাহ, দুনিয়ার সব মানুষ যদিও আমি বেলালকে কালো বলে তাড়াইয়া দেয়, আল্লাহ গো মসজিদে নববীর পিলারে ধরে, মসজিদে নববীর খুঁটিতে ধরে আমি বেলাল আপনার কাছে আরজি করি, আল্লাহ আপনার দপ্তর থেকে, আপনার বান্দাদের লিস্ট থেকে আমি বেলালের নাম আল্লাহ আপনি কাইটা দিয়েন না। দুনিয়ার মুয়াজ্জিন থেকে যদিও আমার নাম কাটা পইরা গেছে, আল্লাহ হাসরের ময়দানে মুয়াজ্জিনদের কাতারে আপনি আমি বেলালকে ডাক দিয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। ভাইরা আমার, বেলালে হাসি রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম রাত্রে শুয়ে রয়েছেন। তাহাজ্জুদের পরে ফজরের সময় হয়ে গেছে। একজন নতুন মুয়াজ্জিন আইসা মসজিদে নববীতে সুন্দর কণ্ঠে আজান দিলেন। আজান দিয়ে এখন সাহাবায়ে কেরাম দলে দলে মসজিদে আসতেছেন। সাহাবায়ে কেরাম আইসা দীর্ঘ সময় পর্যন্ত সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন ফজরের পরে। এখন পর্যন্ত সূর্য ওঠে না। বেলালে হাফসিও পেরেশান, সকল সাহাবায়ে কেরাম পেরেশান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। কি ব্যাপার, অন্যদিন সময় মতো সূর্য ওঠে যায়, আজকে কেন সূর্য ওঠে নাই? বেলালে হাফসি আজান দেয় নাই, আজকে নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে। মসজিদে নববী মুসল্লি দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। আল্লাহর নবী একবার সাহাবীদের দিকে তাকায়, আবার সূর্যের দিকে তাকায়, সূর্য ওঠে না, আবার সাহাবীদের দিকে তাকায়। এভাবে যাইতে অনেকক্ষণ যাওয়ার পরে আর আজিম থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল যাও, আমার হাবিবকে গিয়া জানায় দাও, জিবরাইল আজকে মসজিদে নববীর আজান আমি আরশে পর্যন্ত এখন পর্যন্ত পৌঁছে নাই। আয় জিবরাইল, গিয়া তুমি আমার নবীকে জানায় দাও, এই কথাটা জানায় দাও। যতক্ষণ পর্যন্ত বেলাল ওই মসজিদে নববীতে আজান না দিবে আমি আল্লাহ কোনদিন এই জমিনে আর সূর্য উঠাইব না। ও দোস্ত, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বসা। জিবরাইলকে দেখে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। জিবরাইল আয়েশা সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি আপনার মসজিদে নববীতে আজান হয় নাই গো নবী? নবী আমার জানায়া দিলেন, জিবরাইল আজকে আজান হইছে, তবে আজকে বেলাল আজান দেয় নাই। বেলালকে ছাড়া অন্য সুন্দর কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন দিয়া আজকে মসজিদে নববীর আজান আমি তো দেওয়াইলাম। জিবরাইল ডাক দিয়া বলে, নবী আল্লাহ আরশে আজিম থেকে আল্লাহ জানায়া দিলেন, নবী যে আজান আজকে মসজিদে নববীর মধ্যে হইছে গো নবী, ওই আজানটা আরশে আজিম পর্যন্ত এখন পর্যন্ত পৌঁছে নাই। বেলাল যখনই আজান দেয়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আজান আরশে আজিমে আল্লাহর কাছে পৌঁছায় যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দিলেন নবী, জিবরাইল বলেন, নবী আল্লাহ জানায়া দিবেন এখনো সময় আছে, আপনি বেলালে হাফসিকে দিয়া আবার মসজিদ নববীতে পুনরায় ফজরের আজান দেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালে হাফসিকে ডাকলেন, বেলাল কোথায় রে? বেলাল আসো রে, বেলাল আসো। বেলাল কান্না করতে আসছেন। আয়েশা বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে সামনে দাঁড়াইছেন। নবী আমার ডাক দিলেন, বেলাল তুমি আজকে আজান দাও নাই রে। বেলাল
জন্য আজান আরশে মহল্লায় পৌঁছে নাই। বেলাল রে দেখো আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিতে জানায় দিয়েছেন এখন পর্যন্ত সময় আছে। বেলাল তুমি যদি মসজিদে নববীতে আজান দাও, তুমি আজান দিলে সূর্য উঠবে, আর আজান না দিলে সূর্য উঠবে না। বেলাল যাও গিয়া মসজিদে নববীতে দাঁড়ায়া তোমার কণ্ঠে তুমি ফজরের আজান দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
وسلم আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া মায়া রহম করম ইহসান করে ভালোবেসে রহমতের নজর দিয়ে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত রেখে, দুশ্চিন্তা থেকে হেফাজত রেখে দয়া মায়া করে তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় হায়াতে তৈয়বা দান করে পবিত্র দিন শুক্রবার দিন জুমার দিন দোয়া কবুলের দিনে একমাত্র মহান আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর, রহমত বরকতের ঘর, মসজিদে আসার বসার মতো তৌফিক আর নিয়ামত যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, সেই মহান রব্বে কাবার দরবারে, রব্বে কারীমের দরবারে, রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা জনাব মুহাম্মদ মুস্তাফা মুস্তাফা রাসূল আরবি সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন নবী আযম হুজুর আকরাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের, জিনাদের মেহনতের কারণে দ্বীন, ইসলাম, ঈমান, কোরআন পেয়েছি, যাদের মেহনতের কারণে আল্লাহ তাআলা তিনাদের উপরে রাজি এবং খুশি হয়েছেন, যাদের মেহনতের কারণে রাসূল বলেছেন as-sahabi kan-nujum fabi'ayyihim iqtadaytuhum ihtadaytuhum। আমার এক একজন সাহাবা আকাশের এক একটা নক্ষত্রের মতো, তোমরা যাকে অনুসরণ করবা তার উসিলায় আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহ কিয়ামত পর্যন্ত আনা সকল উম্মতে মুহাম্মাদিকে ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের রেখে যাওয়া পথ মত দিক অনুসরণ করে দুনিয়ার সুখ শান্তি সফলতার পাশাপাশি চিরস্থায়ী শান্তি জান্নাত যেন আমরা অর্জন করতে পারি, মহান আল্লাহ তাআলা যেন দয়া মায়া রহম করে আমাদের জন্য বানানো জান্নাতটা তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকে দান করেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বড় দয়া মায়া করে আমাদেরকে এই জমিনে পাঠাইছেন, এই জমিনে আল্লাহ আমাদেরকে বানিয়ে পাঠিয়েছেন বড় দয়া মায়া ইহসান করে। যদি আল্লাহ তাআলার দয়া না হইতো আমাদের উপরে, তাহলে আল্লাহ আমাদেরকে মানুষ না বানাইয়া অন্য কোনো জাতি প্রাণী বানাইতে পারতেন, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বড় দয়া করেছেন, বড় মায়া করেছেন। আল্লাহ তাআলার রহমতের নজর আমাদের প্রত্যেকের এক একজনের উপরে আলাদা আলাদা ভাবে পড়ার কারণে আল্লাহ আমাদের সবাইকে আলাদা আলাদা ভাবে সুন্দর করে মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে এই জমিনে পাঠাইছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে পাঠায়া শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য আল্লাহর দেওয়া দানকৃত আরেকটা নিয়ামত। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতগুলো দান করেছেন একমাত্র আমরা আল্লাহর ইবাদত করব এই জন্য। তাইলে ইবাদত করব, সারাদিন শুধু মসজিদে ইবাদত করব, খানকায় বসে থাকবো, তাসবিহ নিয়ে বসে থাকবো, জিকির খালি সারাদিন করব, খাওয়া দাওয়া ঘুম বিবি বাল বাচ্চা সব বাদ। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছেন, কিন্তু রাসূল বলেছেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দা ইবাদতের মৌলিক কিছু ইবাদত আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করলাম। বান্দা তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা যে ইবাদতগুলো নির্ধারণ করে দিলাম, এই ইবাদতগুলোর মধ্য থেকে
এটাও একটা ইবাদত। তুমি তোমার সংসারের জন্য মেহনত করবা, জীবন জীবিকার জন্য মেহনত করবা। ওই মেহনত গুলো যদি আল্লাহ তাআলার হুকুম এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী হয়, তাহলে ইবাদতের পাশাপাশি আমার জীবন জীবিকার তাগিদে যে কাজগুলো করব, রবের হুকুম অনুযায়ী, রাসূলের সুন্নাত অনুযায়ী করার কারণে আমার ওই কাজগুলো আল্লাহ তাআলার ইবাদতে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বানাইছেন, মানুষ আকৃতি দিয়া একটা সুন্দর করে আমাদেরকে একটা আকৃতি দান করছেন আল্লাহ তাআলা। দুইটা হাত দিয়েছেন, একটা মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, মাথা দিয়েছেন, ব্রেন শক্তি দিয়েছেন। এই সবগুলো দিয়া আল্লাহ একটা আকৃতি, মানুষ একটা আকৃতি আল্লাহ আমাদেরকে বানায় পাঠাইছেন। এটা যেন মানুষ না মনে করে হাতি, ঘোড়া, বাঘ, সিংহ এগুলো আমাদের চেয়ে শক্তির দিক থেকে বেশি। আরো বহু প্রাণী আছে যেই প্রাণীগুলো মানুষের চেয়ে শক্তির দিক থেকে অনেক বেশি শক্তি রাখে, কিন্তু এদের ব্যাপারেও আল্লাহ তাআলা এটা বলেন নাই যে আমি আল্লাহ তাআলা তাদেরকে সুন্দর করে বানাইছি, এটা আল্লাহ বলেন নাই। মানুষ কি কমজোর? মানুষ বাঘে হুট করলেই দৌড়, সিংহ হুট করার আগে আগেই দৌড়। বড় সাপের লেজ দেখার, মাথা দেখা তো দূরের কথা, লেজ দেখার আগে আগেই দৌড় দেয় যে জাতিগুলো, মানুষ জাতিগুলো, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে পাঠাইলাম, মানুষকে আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে এটা বুঝাইলেন, সাহাবীরা আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। বলেন না একবার সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম সহ মক্কার কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা যারা আছে, অমুসলিম যারা আছে, বিধর্মী যারা আছে, এই কথাটা যেন তারা অস্বীকার করতে না পারে যে আল্লাহ একমাত্র মানব জাতিকেই সুন্দর করে শ্রেষ্ঠ করে বানাইছে, এটা যেন অস্বীকার করতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে সূরা ৩-এর মধ্যে আল্লাহ তাআলা কয়েকটা জিনিসের কসম খাইয়া আল্লাহ বলেন, বান্দা সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকেই বানাইছি। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যুগে একজন ব্যক্তি ঘরে শুয়া শুয়া স্ত্রীর সাথে কথা বলতে বলতে একেবারে বেশি আবেগ হইয়া স্ত্রীর বলে ফেলছে যে, স্ত্রী বলে কি? বলে ওই যে চাঁদ দেখা যায় না? বলে হ্যাঁ। তো বলে যে এই চাঁদের চেয়ে যদি তুমি সুন্দর না হও তাইলে তুমি তালাক। ঘটনা পেছ লেগে গেছে, বিবি চিন্তা করছে চাঁদের চেয়ে তো আমি সুন্দর না। দুনিয়ার সব মানুষ বলে চাঁদ সুন্দর, সবকিছু সবচেয়ে সুন্দর চাঁদ, তো আমি তো আর চাঁদের চেয়ে সুন্দর না। স্ত্রী আলাদা হয়ে গেছে, সকালবেলা চলে গেছে গিয়া পুরা দেশ যারে যেই জায়গায় যে আলেম যারে যেখানে পাইছে বলছে আমার স্বামী আমাকে এটা বলছে যে যদি আমি চাঁদের চেয়ে সুন্দর না হই তাহলে আমি তালাক। এখন আমি কি তালাক হয়ে গেছি নাকি হই না? একটা ফতোয়া দিয়া দেন। সবাই বলে ফেলছে তুমি তালাক হয়ে গেছো, কারণ চাঁদের চেয়ে মানুষ সুন্দর না। সবার ধারণা অনুযায়ী চাঁদের চেয়ে মানুষ সুন্দর না, তো চাঁদের চেয়ে যেহেতু সুন্দর না তাইলে বিবি তালাক। ঘটনা ঘুরতে 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 ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত আসছেন। ইমাম আবু হানিফাকে আয়েশার স্বামী জিজ্ঞেস করলেন যে নোমান, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম তো নোমান ইবনে সাবেত। তো বললে ইমাম আবু হানিফা, আমি তো আমার বিবিকে রাত্রে কথায় কথায় বলে ফেলছিলাম যদি বিবি চাঁদের চেয়ে সুন্দর না হয় তাহলে বিবি তো তালাক হয়ে যাবে, আমার বিবিটা আছে না চলে গেছে? ইমাম আবু হানিফা একেবারে সাবলীল ভাষায় একেবারে সহজভাবে বলে দিলেন, মিয়া তোমার বিবি তোমারই আছে, তালাক হয় নাই। এখন তো পেছ লাগা গেছে, একদল বলেছে তালাক, পুরা দেশ সবাই বলে ফেলছে তালাক। ইমাম আবু হানিফা বলেন যে তালাক হয় নাই। তো ইমাম আবু হানিফা বলছে ইতমিনানের কলবের জন্য, দিলের তাকাদার জন্য বলছে সবাইকে জমা করো। সবাইকে এক জায়গায় জমা করছে।
ইমাম আবু হানিফার পক্ষ থেকে ওই লোকটা বলল যে ভাইয়েরা, আপনাদেরকে আমি আবারও বলি, আপনারা বুঝেন ভালো করে। আমি গতকালকে রাত্রে আমার বিবিকে বলেছিলাম, বিবি যদি আকাশের চাঁদ থেকে সুন্দর না হয়, বিবি তালাক। জমহুর যারা আছেন, জামায়াত হয়েছেন, বলেন বিবি তালাক হয়ে গেছে নাকি বিবি আছে? উপস্থিত যারা ছিল, বড় বড় যা ছিল, সবাই বলল আপনার বিবির তালাক হয়ে গেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ চুপ করে বসে আছেন। সর্বশেষ ফয়সালা ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করলেন, ইমাম আবু হানিফা, আপনার মত কি, আমার বিবিটা আছে না চলে গেছে, তালাক হয়ে গেছে? ইমাম আবু হানিফা ওই আগের মতো জমহুর সবার সামনে বলল, আপনার বিবি তালাক হয় নাই, আপনার বিবি আগে যেরকম বিবি ছিল এখনো বিবি আছে। কিভাবে বিবি আছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এটা আছে জেহানের মধ্যে, ব্রেনের মধ্যে এটা আছে যে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে পর পর 4টা জিনিসের কসম খায় আল্লাহ বলেছেন, আমি আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছি। আল্লাহ এই কসমগুলো খায়া বলেন নাই আমি আল্লাহ চাঁদকে সুন্দর করে বানাইছি। আল্লাহ কসম খায়া বলেন না আমি সূর্যকে সুন্দর করে বানাইছি। পাহাড় এত সুন্দর দেখলে মন বইরা যায়। আল্লাহ বলেন না আমি পাহাড়কে সুন্দর করে বানাইছি। কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়া খালি ঝাঁপ দেয় আর গোসল করে, যার যেভাবে ইচ্ছা গোসল করতেছে। এত সুন্দর পরিবেশ। বড় বড় যারা বিদেশে যায় ভ্রমণ করে, বিশাল বিশাল সাগরগুলো দেখলে মন টানতে হয়ে যায়। এই কোনোটার ব্যাপারে আল্লাহ কসম খায়া বলেন নাই আমি আল্লাহ সাগর, নদী, নালা, গাছপালা এগুলোকে সুন্দর করে বানাইছি, এটা আল্লাহ বলেন নাই। বরং আল্লাহ পরপর 4টা জিনিসের কসম খায়া আল্লাহ বলেন, হাবিব আপনি বলেন আমি মানুষকে সুন্দর করে বানাইছি। ইমাম আবু হানিফা বললেন, বলেন আপনারা আল্লাহ কোরআনের কোন জায়গায় বলেছে চাঁদ সুন্দর করে বানাইছি? বলে না। পাহাড় সুন্দর করে বানাইছি? বলে না। আল্লাহ কিসের কথা বলেছেন? বলে মানুষের কথা। তো আল্লাহ যদি বলে থাকে মানুষ সুন্দর করে বানাইছি, তাহলে এই মানুষ চাঁদের চেয়ে সুন্দর, মানুষ সূর্য থেকে সুন্দর, মানুষ বাঘের চেয়ে সুন্দর, মানুষ পাহাড় থেকে সুন্দর, যত মাখলুক আছে সব মাখলুক থেকে মানুষ সুন্দর। যদি মানুষ সুন্দরী হয় তাহলে ওই মানুষের অন্তর্ভুক্ত হলো ওনার বিবি। যদি মানুষ সুন্দর হয়ে থাকে তাহলে ওনার বিবি মানুষ। মানুষ যদি সবকিছু থেকে সুন্দর হয়ে থাকে তাহলে আকাশের চাঁদ থেকে ওনার বিবি সুন্দর। আর আকাশের চাঁদ থেকে যদি ওনার বিবি সুন্দর হয়ে থাকে তাহলে ওনার বিবি তালাক হয় নাই। ওনার বিবি আগে যেরকম বিবি ছিল এখনো ওনার বিবি ওনারই রয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহ তাআলা জানাই দিলেন কালামে মাজিদের মধ্যে। আল্লাহ বলেন রাসূলকে দিয়া, রাসূল আপনি এটা বলেন না বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম খাই আমি আল্লাহ বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা দুনিয়ার জমিনে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানাইছি। মানুষ ছাড়া যা কিছু দেখো সবগুলো আকৃতিতে বড় হতে পারে, শক্তিতে বড় হতে পারে, সব কিছুতে বড় হতে পারে, কিন্তু মর্যাদা, সম্মান, ইজ্জত এই সব কিছুর দিক থেকে আমি আল্লাহ সুন্দর করে যাদেরকে বানাইছি তারা হলো একমাত্র মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তাহলে মানুষ যে আল্লাহ সুন্দর করে বানাইলেন, আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নবী মানুষকে আমি আল্লাহ সুন্দর রূপ দিয়া বানাইলাম। তাহলে সুন্দর রূপ দিয়া মানুষ বানাইলে বলেন আমাদের দেশে কিছু মানুষ আছে না কালো? বলে না আছে না কালো? আমরা তো বাংলাদেশে আর কি সুন্দর, এর চেয়ে কত সুন্দর সুন্দর মানুষ আছে, এর তুলনায় তো আমরা কালো। তো তাহলে আল্লাহ যে বললেন আল্লাহর ভাষায় ফি আহসানি তাকওয়িম। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিস এই আয়াতের মাথাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি? রাসূল বলেন ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন জমিনের মানুষগুলোকে, মানুষ শোনো, আল্লাহ যে বলেছেন মানুষকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি, এই সুন্দরটা
একেবারে সম্পূর্ণ নির্ভর করে একজন মানুষের দিলের উপরে। কিসের উপরে? দিলের উপরে। রাসূল বলেন ইন্না ফিল জাসাদি মুদগাতান, মুদগা মানে ছোট একটা গোশতের টুকরা আল্লাহ মানুষের শরীরের মধ্যে দিয়েছে, যেটাকে আমরা বলি রূহ, যেটাকে বলি আত্মা, যেটাকে বলি কলব। এই কলব, রূহ, আত্মা যেটা দিয়েছেন, রাসূল বলেন ইন্না ফিল জাসাদি মুদগাতান, ছোট একটা টুকরা মুদগা আল্লাহ দিয়ে দিয়েছেন এই কলবের মধ্যে, মানুষের শরীরের মধ্যে। রাসূল বলেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, এই মুদগাটা, এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় তাহলে ওই মানুষের পুরোটা শরীর আল্লাহ ভালো বানায় দেয়। সুবহানাল্লাহ। এরপরে হাদিসের এরপরের অংশে রাসূল বলেন ওয়াইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু, রাসূল বলেন সাহাবীরা এই মুদগাটা, গোশতের টুকরাটা যদি কারো নষ্ট হয়ে যায় তো তার পুরা দেহ বড়িটাই নষ্ট হয়ে যাবে। এরপরে রাসূল ডাক দিয়া বলেন আলা ওয়াহিয়াল কলব, সাহাবায়ে কেরাম শোনো, ওই গোশতের টুকরাটাই হলো মানুষের কলব, দিল, রূহ, আত্মা। এই সৌন্দর্য নির্ভর করে তাহলে মানুষের দেহ বডির উপরে না দেহ বডির চালানোর জন্য, এই 3.5 হাত বডি চালানোর জন্য যে রূহ আল্লাহ দিয়েছে, ওই রূহ আল্লাহর নিকটে সুন্দর। ওই রূহ যার ভালো হয়ে যাবে, আল্লাহ বলেন তার দেহ বডি কালো হইলেও ওই মানুষটা আমি আল্লাহর নিকটে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি আল্লাহর নিকটে ওই মানুষটা সবচেয়ে সুন্দর। আর যদি দেহ বডির মধ্যে যে রূহ আছে, ওই রূহ যদি কারো নষ্ট হয়ে যায়, সে যদি রব্বে কাবার হুকুমগুলো না মানে, রাসূলের সুন্নত অনুযায়ী যদি না চলে, আল্লাহ বলেন তার দেহ বডিটা সুন্দর হইলেও তার রূহটা অসুন্দর হওয়ার কারণে, রূহটা নষ্ট হয়ে যাওয়ার কারণে, এই দেহ বডিটা সুন্দর হওয়ার পরেও আমি আল্লাহর নিকটে ওই সুন্দর মানুষটার কোনো দাম নাই। তাহলে দাম, আমাদের দাম হলো কিসের? কলবের, রূহ, আত্মা, দিলের দাম। আরো একটু বুঝেন, লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি ওনার ছেলেকে ডাক দিলেন। তো লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি ওনার ছেলেকে ডাক দিয়া বললেন কি, একটা বকরি হাতে উঠাইয়া দিলেন। একটা বকরি হাতে উঠাইয়া দিয়া লুকমান হাকিম ছেলেকে ডাক দিয়া বললেন এটাকে জবাই করে এটার সবচেয়ে ভালো যেই জিনিসটা আছে এটা তুমি আমার কাছে নিয়ে আসবা। লুকমান হাকিম ছেলেকে খাসি বকরি উঠাই দিয়া বললেন এটা জবাই করে সবচেয়ে ভালো যে জিনিসটা আছে এটার ভিতরে এটা নিয়ে আসবা। তা আমি আর আপনি হইলে সাধারণত রান লেতাম, একটা রানের গোস্ত পড়া, খাসির গোস্ত, আবার রান, আরে কি মজা, নাইলে কলজা লেতাম, কলজা। তো লুকমান হাকিমের ছেলে গিয়া ওইটা জবাই দিলেন, বকরিটা জবাই দিলেন। জবাই দেওয়া ওখান থেকে গুর্দা, যেটাকে বলে রোহ, যেটা লাফায়, এরকম জবাই করার পরও লাফায় গুর্দাটা, এটা হাতে করে নিয়ে আইসা লুকমান হাকিমের হাতে উঠে দিলেন। তো লুকমান হাকিম এটা পাইয়া ছেলেকে জিজ্ঞেস করলো এটাই কি বকরির মধ্যে ভালো জিনিস? বললো হ্যাঁ আব্বাজান এটাই ভালো জিনিস। বললো আচ্ছা ঠিক আছে। আরেকটা বকরি আইনা লুকমান হাকিম আবার ছেলের হাতে উঠে দিলেন। এটা যেটা দিছিল গুর্দাটা রাইখা দিলেন। রাইখা লুকমান হাকিম ছেলের কাছে আরেকটা বকরি উঠাই দিলেন। বললেন ছেলে এটাকেও জবাই করে এটার ভিতরে সবচেয়ে ভালো জিনিস যেটা আছে এটা আমার কাছে নিয়ে আসবে। লুকমান হাকিমের ছেলে এই বকরিটাও নিয়ে গেছে, নিয়ে গিয়া এটাকেও জবাই দিলেন। জবাই দিয়া এই বকরির ভিতর থেকেও ওই আগের বকরিতে যেরকম গুর্দা নিয়ে আসছিল, রোগটা নিয়ে আসছিল যেটা লাফায়, এই বকরিটাও জবাই করে লুকমান হাকিমের ছেলে ওইটাই নিয়ে আইসা আবার লুকমান হাকিমের হাতে উঠে দিলেন। লুকমান হাকিম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার বেটা, তোমারে বললাম 2টা বকরি দিলাম জবাই করার জন্য, আর 2টা বকরি জবাই করে বললাম সবচেয়ে ভালো জিনিসটা আমার কাছে নিয়ে আসো। প্রথম বকরি থেকেও তুমি একটা এরকম গুর্দা নিয়ে আসলা, আবার দ্বিতীয় বকরি থেকেও এটা নিয়ে আসলা, কি ব্যাপার, কেন নিয়ে আসলা? ওই মুহূর্তে লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির ছেলে যে উত্তরটা দিলেন, বললেন বাবা একটা বকরির ভিতরে সবচেয়ে ভালো জিনিস, সবচেয়ে উন্নত জিনিস হলো এটা যেটা আমি আপনার কাছে দিলাম।
প্রথমবার আমি আপনার কাছে এটা দিলাম, দ্বিতীয়বার আমি আপনার কাছে এটা দিলাম। বাবা, আমি আপনাকে এটা বুঝাইতে চাই, একটা বকরির ভিতরে এই গুর্দাটা যদি ভালো হয়ে যায়, ওই বকরিটা ভালো হয়ে যাবে। আর বকরির ভিতরের গুর্দাটা যদি নষ্ট হয়ে যায়, ওই পুরা বকরিটাই নষ্ট হয়ে যাবে। বাবা, ঠিক এইভাবে আল্লাহ তাআলা আমার আর আপনার ভিতরে, লোকমান হাকিমের ছেলে বলে লোকমান হাকিমকে, বাবা আমার আর আপনার ভিতরে আল্লাহ একটা রূহ দিয়েছেন। সবার ভিতরে একটা রূহ, একটা কলব, একটা আত্মা দিয়েছেন। এই আত্মাটা যদি কারো ভালো হয়ে যায়, লোকটা কালো হইল রব্বে কাবার নিকটে সাদা। আর ওই রূহটা, আত্মাটা, কলবটা যদি নষ্ট হয়ে যায়, লোকটা সাদা হইল রব্বে কাবার নিকটে কালো। রব এটা বুঝাইয়া দিতেন, বান্দা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে বান্দা, আমি যে তোমাদেরকে সুন্দর করে বানাইছি, বললাম সুন্দরের মানে হলো যেই দেহবডি আমি আল্লাহ তোমাদেরকে দিয়া বানাইলাম, এটা তো একটা আকৃতি সুন্দর দিলাম, সুন্দর করে হাঁটতে পারো, খানা খাইতে পারো, কথা বলতে পারো, সব কিছু বুঝো, মনের ভাব প্রকাশ করতে পারো। এই সুন্দরের ভিতরে আরেকটা সৌন্দর্য আমি আল্লাহ লুকে তোদেরকে দিয়ে দিলাম বান্দা, সেটার নাম হলো রূহ, সেটার নাম হলো কলব। যদি ওই রূহ ভালো হয়ে যায় বান্দা, দুনিয়ার কোনো মানুষ তোমাকে দাম না দিল, একজন আমি দাম দিব, যিনি দাম দিবেন তিনি কে? আল্লাহ। আর আল্লাহ বলেন, বান্দা যেই রূহ আছে এটা যদি আল্লাহ না করো, আল্লাহ না করুক, হেফাজত করুক, বলেন আমিন, বলেন না আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ বলেন, বান্দা এই রূহটা যদি আল্লাহ না করুক, নষ্ট হয়ে যায়, দুনিয়ার সব মানুষ তোমাকে ভালো বললেও আমি রব্বে কাবার নিকটে তুমি ভালো না। ভালো হয়ে যাবা তখন যখন তোমার ভিতরের রূহটা ভালো হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা জানায় দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আরশে আজিম থেকে আল্লাহ জানায় দিলেন, হাবিব আমার, আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ জমিনের মানুষগুলোকে বানাইছি। হাবিব গো, জমিনের মধ্যে আমি আল্লাহ পাহাড় বানাইলাম, আসমান বানাইলাম, কত কিছু বানাইলাম, কোনো একটার ব্যাপারেও আমি আল্লাহ এই কথা বলি নাই জমিনের মানুষরে আমি আল্লাহ আসমান এত সুন্দর করে বানাইলাম, সবচেয়ে সুন্দর করে জমিন বানাইলাম, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ পাহাড় বানাইলাম। হাবিব না না, আমি আল্লাহ এটা বলি নাই, এটা বলি নাই, বরং আপনার সামনে যে সাহাবায়ে কেরাম বসা, কিয়ামত পর্যন্ত যেই মানুষগুলো আসবে, যারা ঈমান এনেছে এবং যারা ঈমান আনে নাই, সবার ব্যাপারে একটা কথা আপনি জানায় দেন, জমিনের মানুষ সবচেয়ে সুন্দর করে আল্লাহ তোমাকে আমাকে বানাইছে। সুন্দর করে দুইটা হাত দিলেন, সুন্দর একটা জবান আল্লাহ দিলেন, কথা বলার মতো শক্তি আল্লাহ দান করলেন। এই সব কিছু দিয়া বান্দার কাছে আল্লাহ একটা জিনিস চাই, একটা জিনিস, সেটা হলো বান্দা, যেমন সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানাইলাম রে বান্দা, এই সুন্দর যদি কাজে লাগাইতে চাও রে বান্দা, এই সুন্দর যদি দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের মধ্যে যদি কাজে লাগাইতে চাও, এই সুন্দর রক্ষা করার জন্য তোমার ভিতরে যে রূহ আছে, তোমার ভিতরে যে আত্মা আছে, যে কলব আছে বান্দা, দুনিয়ার এই শরীরের পিছনে মেহনত না কইরা, সাবান বারবার না দিয়া, সকালে এবং বিকালে সুনু ক্রিম পাউডার না মাইকা, দামি দামি লোশন দিয়া চুলগুলোকে শ্যাম্পু না কইরা, বান্দা যেইভাবে স্যাম্পল ধরার দরকার, যেইভাবে একটু পরিপাটি থাকার দরকার, এইভাবেই যদি থাইকা অলক যে আমি আল্লাহ তোমার 3.5 হাত বডির মধ্যে ফিট করে দিলাম, এই মেহনতটা যদি কলবের মধ্যে করতে পারো রে বান্দা, দুনিয়ার জমিনে যেইভাবেই চলার চলে যাইবা 60 বছর, যেইভাবেই চলার চইলা যাইবা 70 বছর, যেইভাবেই চলার চলে যাবে তোমার জিন্দেগিটা বান্দা, অলক যদি পরিষ্কার হয়ে যায় রে বান্দা, শোনো শোনো, এই অলক পরিষ্কার হওয়ার কারণে আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের সুন্দর আমি আল্লাহ তোমাকে বানায়া দিব। ভাইরা আমার, ও দোস্ত, আবার ভালো করিয়া মনোযোগ দিয়া শোনো রে দোস্ত,
সুন্দর? কেমন কালো, কেমন কালো? হাদিসে জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন মানুষ যত কালো হোক তার হাতের তালুটা এইভাবে দিলে হাতের তালুটা সাদা। আমার নবীর সাহাবী বেলালে হাফসি এমন কালো রে, বেলালে হাফসি যখন হাতের তালু এইভাবে খুলে, বেলালে হাফসির হাতের পিঠ আর পেট দুইটা এক রকমই কালো, পেটও কালো, পিঠও কালো, পুরা শরীর বেলালে হাফসির কালো, দেখতেও ভালো না, ঠোঁটগুলো মোটা মোটা, চেহারার কোনো আকৃতি ভালো না। এই বেলালে হাফসিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিয়েছেন। মুয়াজ্জিন বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলো মুসলমান আল্লাহু আকবার। বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিয়েছেন। বেলাল আযান দেয়, সকালে আযান দেয়, সাহাবায়ে কেরাম আইসা মসজিদে নববীতে নামাজ পড়ে। আবার জোহরে আযান দেয়, মসজিদে নববীতে মুসল্লিরা আইসা নামাজ পড়ে। এইভাবে যাইতে যাইতে কিছুদিন যাওয়ার পরে রাসূলের সাহাবী কিছু সাহাবীরা বলতে শুরু করলেন, নবী আল্লাহ, আপনি বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইছেন। বেলাল দেখতেও ভালো না, দেখতেও সুন্দর না, বেলালের কণ্ঠ ভালো না। রাসূল যদি বেলালকে বাদ দিয়া অন্য একজন সুন্দর কণ্ঠওয়ালা সাহাবীকে মুয়াজ্জিন বানায়া দেন, নবী গো, হয়তো মসজিদে নববীতে মুসল্লির পরিমাণ বেড়ে যাবে, আরো বেশি বেশি মুসল্লি মসজিদে নববীতে আসবে। আল্লাহর নবী বারবার চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করার পরে আল্লাহর নবী দেখলেন যে সকল সাহাবায়ে কেরাম আছে রে, এই সাহাবীদের মধ্য থেকে অধিকাংশ সাহাবী চান বেলালে হাফসি মুয়াজ্জিন না থাইকা নতুন সুন্দর একজন মুয়াজ্জিন নিযুক্ত করা হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, বেলাল রে, যাও যাও রে বেলাল, আজকে ফজর থেকে তুমি আর এই মসজিদে আযান দেওয়া লাগবে না। বেলাল, আমরা সকলে মিলে সব সাহাবীদের সিদ্ধান্ত, একজন ভালো কণ্ঠওয়ালা সুন্দর একজন সাহাবীকে দিয়া ফজরের আযান দেওয়াইব। বেলাল যাও যাও রে, তোমার আর আযান দেওয়া লাগবে না। দোস্ত আবার বেলাল চলে গেলেন। এবার গিয়া বেলাল মসজিদে নববীর পিলার ধরে কান্না করে রে বেলাল, আর বলে, নবী, আপনি আজকে আমাকে সুন্দর না দেখে আমাকে তাড়াইয়া দিলেন, সাহাবায়ে কেরাম আমাকে তাড়াইয়া দিল। আল্লাহর কাছে কান্নাকাটি করে, আয় রব্বে কাবা, আমি বেলাল সুন্দর না হওয়ার কারণে, আমার কণ্ঠ ভালো না হওয়ার কারণে মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে আমাকে বাদ দিয়া দিলেন। আয় আল্লাহ, দুনিয়ার সব মানুষ যদিও আমি বেলালকে কালো বলে তাড়াইয়া দেয়, আল্লাহ গো, মসজিদের নববীর পিলারে ধরে, মসজিদে নববীর খুঁটিতে ধরে আমি বেলাল আপনার কাছে আরজি করি, আল্লাহ, আপনার দপ্তর থেকে, আপনার বান্দাদের লিস্ট থেকে আমি বেলালের নাম আল্লাহ আপনি কাইটা দিয়েন না, কাইটা দিয়েন না। দুনিয়ার মুয়াজ্জিন থেকে যদিও আমার নাম কাটা পইরা গেছে, আল্লাহ, হাসরের ময়দানে মুয়াজ্জিনদের কাতারে আপনি আমি বেলালকে ডাক দিয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। ভাইরা আমার, বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম রাত্রে শুয়ে রয়েছেন। তাহাজ্জুদের পরে ফজরের সময় হয়ে গেছে। একজন নতুন মুয়াজ্জিন আইসা মসজিদে নববীতে সুন্দর কণ্ঠে আযান দিলেন। আযান দিয়ে এখন সাহাবায়ে কেরাম দলে দলে মসজিদে আসতেছেন। সাহাবায়ে কেরাম আইসা দীর্ঘ সময় পর্যন্ত সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন ফজরের পরে। এখন পর্যন্ত সূর্য ওঠে না, সূর্য ওঠে না, সূর্য ওঠে না। বেলালে হাফসিও পেরেশান, সকল সাহাবায়ে কেরাম পেরেশান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার, কি ব্যাপার? অন্যদিন সময় মতো সূর্য ওঠে যায়, আজকে কেন সূর্য ওঠে নাই? বেলালে হাফসি আযান দেয় নাই, আজকে নতুন মুয়াজ্জিন আযান দিয়েছে। মসজিদে নববী মুসল্লি দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। আল্লাহর নবী একবার সাহাবীদের দিকে তাকায়, আবার সূর্যের দিকে তাকায়, সূর্য ওঠে না, আবার সাহাবীদের দিকে তাকায়। এভাবে যাইতে যাইতে অনেকক্ষণ যাওয়ার পরে আর
আরশে আজিম থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও 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 আমার হাবিবকে গিয়া জানায় দাও, জিবরাইল আজকে মসজিদে নববীর আযান আমি আরশে পর্যন্ত এখন পর্যন্ত পৌঁছে নাই। আয় জিবরাইল গিয়া তুমি আমার নবীকে জানায় দাও, এই কথাটা জানায় দাও যতক্ষণ পর্যন্ত বেলাল ওই মসজিদে নববীতে আযান না দিবে আমি আল্লাহ কোনদিন এই জমিনে আর সূর্য উঠাইব না। ও সাহাবা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বসা। জিবরাইলকে দেখে আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। জিবরাইল আয়েশা সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি আপনার মসজিদে নববীতে আযান হয় নাই গো নবী? নবী আমার জানায়া দিলেন, জিবরাইল আজকে আযান হইছে, তবে আজকে বেলাল আযান দেয় নাই, বেলালকে ছাড়া অন্য সুন্দর কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন দিয়া আজকে মসজিদে নববীর আযান আমি তো দেওয়াইলাম। জিবরাইল ডাক দিয়া বলে, নবী আল্লাহ আরশে আজিম থেকে আল্লাহ জানায়া দিলেন নবী যে আযান আজকে মসজিদে নববীর মধ্যে হইছে গো নবী, ওই আযানটা আরশে আজিম পর্যন্ত এখন পর্যন্ত পৌঁছে নাই। বেলাল যখনই আযান দেয়, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে আযান আরশে আজিমে আল্লাহর কাছে পৌঁছায় যায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দিলেন নবী, জিবরাইল বলেন নবী আল্লাহ জানায়া দিবেন এখনো সময় আছে, আপনি বেলালে হাফসিকে দিয়া আবার মসজিদ নববীতে পুনরায় ফজরের আযান দেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালে হাফসিকে ডাকলেন, বেলাল কোথায় রে? বেলাল আসো রে, বেলাল আসো। বেলাল কান্না করতে করতে আসছেন। আয়েশা বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে সামনে দাঁড়াইছেন। নবী আমার ডাক দিলেন, বেলাল তুমি আজকে আযান দাও নাই রে? বেলাল এই জন্য আযান আরশে মহল্লায় পৌঁছে নাই। বেলাল রে দেখো আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিতে জানায়া দিয়েছেন এখন পর্যন্ত সময় আছে। বেলাল তুমি যদি মসজিদে নববীতে আযান দাও, তুমি আযান দিলে সূর্য উঠবে, আর আযান না দিলে সূর্য উঠবে না। বেলাল যাও গিয়া মসজিদে নববীতে দাঁড়ায়া তোমার কণ্ঠে তুমি ফজরের আযান দাও। ভাইরা আমার, বেলালে হাফসি ফজরের আযান দিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী নামাজ পড়লেন। এরপরে সূর্য উঠল। এই বেলালে হাফসি নবীর ইন্তেকালের পরে বেলালে হাফসি চলে যাবেন। বেলালে হাফসি চলে গেলেন, কিছুদিন পরে বেলালে হাফসি আবার মদিনায় আসছেন। হযরতে সাহাবায়ে কেরাম ধরলেন, ঘেরাও দিয়া ধরলেন, ভাই বেলাল রে একটু আযান দাও বেলাল। নবী নাই, তুমি বেলাল মসজিদে নববীতে আযান দাও না। সব সাহাবায়ে কেরাম ধরলেন। বেলাল বলে, না আমি আযান দিব না। সাহাবায়ে কেরাম বললেন, বেলাল বারবার বলার পরেও বেলাল এখনো আযান দেয় না মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম গিয়া রাসূলের নাতি হাসান এবং হুসাইনকে লাগাইয়া দিলেন, হাসান রে যাও গিয়া নবীর সাহাবী বেলাল আসছে রে, বেলালকে বলে আযান দিতে। এবার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আয়েশা বেলালকে বললেন, বেলাল আযান দেন। আপনি নাই, আমার নানাও নাই, আযানও শুনতে পারি না। বেলাল আপনি যদি আযান দেন, আপনার আযান শুনলে হয়তো আমার নানার কথা মনে পড়বে। ভাইরা আমার, এবার বেলালে হাফসি রাসূলের নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কথার কারণে বেলালে হাফসি এবার দাঁড়ায় মসজিদে নববীতে আযান শুরু করলেন। আযান দেওয়ার পরে বেলালে হাফসি শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল হাফসি যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা বলার সঙ্গে সঙ্গে বেলাল হাফসি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাফসিকে আইনা পানি ঢাইলা যেইভাবে দরকার বেলাল হাফসিকে উঠাইলেন। এবার সাহাবায়ে কেরাম বলে, বেলাল কি জন্য রে তুমি আযান দিতে গিয়া বেহুশ হয়ে পড়া গেলা? এবার বেলাল হাফসি বলে, সাহাবীরা শুনো শুনো রে, আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম, আমি যখন আযান শুরু করতাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবের মধ্যে বইসা আমি বেলালের দিকে তাকায় থাকতেন। আমি আজকে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, মেহরাবের দিকে তাকায় দেখি মেহরাব খালি, আমার নবী নাই। এটা আমি সহ্য করতে পারি না, এই জন্য অজ্ঞান হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম বেলাল হাফসিকে উঠাইয়া সুন্দর করে বেলাল হাফসিকে এবার পরিষ্কার পরিপাটি করিয়া বেলাল হাফসিকে নিয়ে সাহাবায়ে কেরাম নামাজ পড়লেন। দোস্ত আহবাব বুঝে থাকলে বলো রে দোস্ত আহবাব, বেলাল হাফসি লোকটা কি কালো ছিল না সুন্দর? বলে না, কালো ছিল না সুন্দর? বেলাল হাফসি এমন কালো, বেলাল হাফসির মতো কোনো সাহাবী কালো না। বেলাল হাফসির আযান যদি আসমান পর্যন্ত যায়, বেলাল হাফসির আযান যদি আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছে, বেলাল হাফসির আযান যদি রে আরশে মাওলা পর্যন্ত পৌঁছে, দোস্ত আহবাব বুঝো, রব্বে কাবা জানায়া দিলেন, হাবিব জমিনের মানুষগুলোকে জানায়া দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নবী আমার, আপনি জমিনের মানুষগুলোকে জানায়া দেন, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ জমিনের মানুষগুলোকে বানাইছি। নবী গো, সুন্দর মানে এই সুন্দর না গায়ের চামড়া সুন্দর, সুন্দর মানে এই সুন্দর না গায়ের চামড়া কালো, সুন্দর মানে এই সুন্দর না গায়ের চামড়া অনেক ভালো না। না নবী, না, সুন্দর বলতে আমি আল্লাহ যেটা বুঝাই সেটা হলো তাদের মধ্যে আমি আল্লাহ যেই রূহ দিলাম, যেই অন্তর দিলাম, যেই আত্মা দিলাম, ওই আত্মাটা যদি কোনো বান্দার ভালো হয়ে যায়, ওই বান্দাকে দুনিয়ার কোনো মানুষ দাম না দিল, কোনো মানুষ ইজ্জত না দিল, ইজ্জতার দাম দেন তিনি হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, হাবিব যেই রূহ যেই কলব আমি আল্লাহ তাদের মাঝে দিয়া দিলাম, আপনি কিয়ামত পর্যন্ত উম্মতগুলোকে জানায়া দেন, শরীরের পিছনে তারা যতটা মেহনত করে, দিলের পিছনে যেন তারা মেহনত করে। গো নবী, দিলের পিছনে যদি তারা মেহনত করে, একবার সুনু দিছে, গ্লাসের সামনে দাঁড়ায় মুখের মধ্যে সুনু দিয়া মুখ সাদা করে ফেলছে, এবার সাদা করার পরে যদি জবান দিয়া বলে আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহসিন খুলুকি, আয় আল্লাহ আপনি আমার চেহারা সুন্দর করে বানাইছেন, চেহারাটা যেরকম সুন্দর করে বানাইছেন আল্লাহ, এরকম আমার দিলটাকেও আপনি সুন্দর করে দেন। নবী আমার জানিয়ে দিলেন, এই 3.5 হাত বডির পিছনে, বডির সাথে মেহনত করার সঙ্গে সঙ্গে বান্দা যদি দিলের পিছনে নামাজ পড়ে, রোজা রেখে, তাসবিহ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, দান সদকা করে, দিলের পিছনে যদি মেহনত করে বান্দা, ওই মানুষগুলোকে দুনিয়া এবং আখিরাতের সুন্দর বানায় দিবেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না কে? দোস্ত আহবাব বুঝে থাকলে বলো, আজকের এই আলোচনা থেকে বুঝে থাকলে বলো, দিলের পিছনে মেহনত করবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছি রে দোস্ত, আমরা দিলের পিছনে মেহনত করবো? হাতগুলো উঠে দাও। আয় আল্লাহ এই হাতগুলোকে কবুল আর মঙ্গল করেন, বলেন আমিন। আল্লাহ গো, দিলের পিছনে মেহনত করার তৌফিক দিয়া দেন, বলেন আমিন। আয় আল্লাহ দুনিয়া আখিরাত দুনো জাহানের কামিয়াব বানায় দিন, বলেন আমিন। দোস্ত আহবাব যা বললাম রাসূল বলেছেন, আয়া আল্লাহ জানায় দিলেন, হাবিব মানুষকে সুন্দর করে বানাইছি, এই সৌন্দর্য রহস্যটা হলো হাবিব
তাদের যে রূহ দিলাম এই রূহটা যদি ভালো হয়ে যায় তা আমি আল্লাহ তাদেরকে ভালো বানিয়ে দেই। আর রূহটা যদি নষ্ট হয়ে যায় হাবিব, তাদেরকে দুনিয়ার সব মানুষ দাম দিল, আমি আল্লাহর নিকটে দাম নাই। এজন্য দিলের পিছনে মেহনত করবো তো ইনশাআল্লাহ।